নমস্কার বন্ধুরা, যদি আপনি পিএফ থেকে টাকা তুলতে চান, 2025 সালে দাঁড়িয়ে বেশ কিছু নিয়ম পরিবর্তন হয়েছে। সেই সমস্ত নিয়ম সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বেশ কিছু নিয়ম পরিবর্তন হওয়ার কারণে অনেক কিছু সমস্যা এবং সুবিধাও হয়েছে। সেই সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে আমি আলোচনা করব। সো প্রথমেই দেখুন, এখানে কিছু মৌলিক নিয়ম রয়েছে যা অবশ্যই মনে রাখা উচিত। সো প্রথম নিয়ম দেখুন, একজন ব্যক্তি যখন চাকরিতে নিযুক্ত হন তখন তিনি আংশিক বা সম্পূর্ণভাবে পিএফ তহবিল তুলতে পারবেন না। যদি কেউ কমপক্ষে 1 মাস বেকার থাকে তাহলে তার তহবিলের 75% পর্যন্ত, এবং যদি 2 মাস বেকার থাকেন তাহলে তার পরের বাকি অর্থ আপনি তুলতে পারবেন। সো এটা একটা খুব ভালো দিক আপনি বলতে পারেন। যদি আপনি 1 মাস বেকার থাকেন তাহলে তো আপনি 75% আপনার টোটাল অ্যামাউন্টে তুলতে পারবেন, কিন্তু যদি আপনি 2 মাস বেকার থাকেন তাহলে তার পরের বাকি অংশটাও আপনি এখান থেকে তুলতে পারবেন। আচ্ছা, তারপর 3 নম্বরে দেখুন, ফর্ম 15H এবং ফর্ম 15G জমা করে টিডিএস কর্তন এড়ানো যাবে। সো ট্যাক্সের ব্যাপারটাও এখানে এক্সাম্পশন দিয়েছে। তো 15H এবং ফর্ম 15G এই দুটো ফর্ম ফিল আপ করে আপনি টিডিএসটাও এড়াতে পারবেন। আচ্ছা, 4 নম্বরে দেখুন, যদি কোনো ব্যক্তি ইপিএফ অ্যাকাউন্ট খোলার 5 বছরের মধ্যে 50,000 টাকা বা তার বেশি টাকা তুলতে চান তাহলে 10% টিডিএস ধার্য করা হবে যদি তার বৈধ প্যান কার্ড থাকে। ঠিক আছে, এবং তারপরেরটা দেখুন, 30% টিডিএস ধার্য হবে যদি তার প্যান কার্ড না থাকে। অর্থাৎ তাহলে এখানে ব্যাপারটা কী দাঁড়ালো, যদি আপনি পিএফ অ্যাকাউন্ট খোলার 5 বছরের মধ্যে 50,000 টাকা বা তার বেশি টাকা তুলতে চান এবং আপনার কাছে যদি প্যান কার্ড না থাকে, বৈধ প্যান কার্ড না থাকে, তাহলে আপনাকে 30% টিডিএস দিতে হবে। আর যদি আপনার কাছে প্যান কার্ড থাকে তাহলে আপনাকে 10% টিডিএস দিতে হবে। এটা কিন্তু 5 বছরের মধ্যে আপনি যদি টাকা তুলতে চান 50,000 বা তার উপরে। ঠিক আছে, তো 5 নম্বর পয়েন্ট হলো, নির্দিষ্ট কিছু বছর ধরে চাকরি করলেই কেবল পিএফ সঞ্চয়ের বিপরীতে ঋণ নেওয়া সম্ভব হয়। মানে হচ্ছে আপনি একটা নির্দিষ্ট টাইম আছে, সেই নির্দিষ্ট টাইম ধরে আপনি যদি চাকরি করেন তাহলে সেই পিএফ অ্যাকাউন্টের এগেনস্টে আপনি সেখান থেকে ঋণ সংগ্রহ করতে পারবেন। সো এটা একটা খুব ভালো পজিটিভ পয়েন্ট। আচ্ছা, 6 নম্বরে দেখুন, চাকরি পরিবর্তনের সময় কোনো ব্যক্তিকে তার পুরনো পিএফ অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্টে তুলতে হবে না। অর্থাৎ আপনি যদি কোনো চাকরি পরিবর্তন করেন তাহলে আপনার যে পুরনো অ্যাকাউন্টটা আছে, যদি আপনার কাছে ইউএন নাম্বারটি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনাকে নতুন করে আর অ্যাকাউন্ট খুলতে হবে না। আপনার ইউএন সক্রিয় থাকলে এবং প্রাসঙ্গিক ফর্ম জমা দিলেই সহজেই টাকা স্থানান্তর করে। অর্থাৎ একটা পার্টিকুলার ফর্ম থাকবে, সেই ফর্মটা যদি আপনি ফিল আপ করেন তাহলে আপনার যে পুরনো অ্যাকাউন্টের যে সমস্ত টাকা আছে সেই টাকা আপনি নতুন অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। তো এটাও খুব একটা ভালো পজিটিভ দিক। আচ্ছা, 7 নম্বর দেখুন, যদি কেউ কমপক্ষে 2 মাস ধরে বেকার থাকেন অথবা যদি নতুন চাকরি যোগদানের তারিখ পরবর্তী কোম্পানির শেষ কর্মদিবসের 2 মাসের বেশি হয় তাহলে তিনি সম্পূর্ণ পিএফ ব্যালেন্স তুলতে পারবেন। ব্যাপারটা বুঝলেন? মানে যদি কেউ কমপক্ষে 2 মাস ধরে বেকার থাকেন অথবা 2 মাস ধরে যদি আপনি বেকার থাকেন তাহলে তো আপনি পুরো টাকাটা তুলতে পারবেন। অথবা আরেকটা কন্ডিশন আছে, যদি নতুন চাকরি যোগদানের তারিখ পূর্ববর্তী কোম্পানির শেষ কর্মদিবসের 2 মাসের বেশি হয়, মানে আপনি 2 মাস পর নতুন কোনো চাকরিতে জব করলেন তাহলেও কিন্তু আপনি পুরো ব্যালেন্সটা তুলতে পারবেন। ঠিক আছে, তো এটা একটা খুব ভালো পজিটিভ দিক। এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কন্ডিশন আছে যেগুলোর রিজন দিয়ে আপনি কিন্তু তুলতে পারেন। যেমন দেখুন, বেকারত্বের ক্ষেত্রে, ঠিক আছে, তারপর শিক্ষার জন্য, বিয়ের খরচ বহন করার জন্য, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য, চিকিৎসাগত জরুরি অবস্থানের জন্য, বিদ্যমান ঋণ পরিশোধ করতে, আবাসিক সম্পত্তি বা জমি ফ্ল্যাট ক্রয় করতে, এই সমস্ত কিছু করার জন্য, বাড়ি সংস্কারের জন্য। ঠিক আছে, এই সমস্ত আরও অনেক নিয়ম রয়েছে যেগুলির সাহায্যে আপনি কিন্তু পিএফ থেকে টাকা তুলতে পারবেন।
তো এইগুলো সম্পর্কে যদি আপনি ডিটেলে ভিডিও চান আরও এই এই সমস্ত যে রিজনগুলো আছে, তাহলে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বিষয়ে আমি অবশ্যই আপনাদের একটা ডিটেল ভিডিও বানিয়ে দেবো।